তিথি, আপনি তো জানেন আজ তো পুরো ঢাকাই শহরই জলমগ্ন। আপনি যে সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন সেখানে যারা মানুষ বের হয়েছেন তারা কিভাবে আসলে যাতায়াত করছে, কি অবস্থা সেখানে? ছোঁয়া, যদি প্রথমে বলি যে মানুষ যে যাতায়াত করছেন, আপনি জানেন যে হচ্ছে আজকে যেই অফিসের অফিস অফিস আদালত খোলা রয়েছে। তো এই অফিস আদালত খোলাকে রেখে আসলে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু আসলে তীব্র হয়ে গেছে। আর এই সংসদ ভবন এলাকার পুরো চিত্রটা যদি আমি আপনাকে দেখাই, যে একদম বলতে গেলে যে হাঁটু পানি সমানই হয়ে গেছে। বিশেষ করে যেই দেখে মনে হচ্ছে যে জলাধারের পাশে আছে। আসলে এই যে সক্রিয় মৌসুমি এই বায়ুর প্রভাবে যে রাজধানীতে যে বৃষ্টি হচ্ছে, তাতে কিন্তু বলতে গেলে যে রাজধানীর কিন্তু বিভিন্ন এলাকা, বলতে গেলে বেশিরভাগ এলাকায় আসলে তলিয়ে গেছে। এছাড়া যদি আমি এখানকার কথা বলি, যে আসলে এখানকার যেই স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু বলছেন যে যদি সংসদ ভবন এলাকার মতো একটি জায়গাতে যদি পানির এই অবস্থা হয়, পানি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এরকম যদি চলতে থাকে তাহলে আসলে বাকি যে পুরো বাংলাদেশের যে চিত্র কিংবা পুরো ঢাকা শহরের যে চিত্র সেটা আসলে অনুমান করাই যায়। তারা কিন্তু আমাদের এটাও বলছেন যে জলাবদ্ধতা আসলে একদিনে তৈরি হয় না, সেটি হচ্ছে আসলে ড্রেনেজ যেই ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা বাংলাদেশের বর্তমানে একদমই খারাপ বলেও তারা কিন্তু অভিযোগ করছেন। তারা অবশ্যই এটাও বলছেন যে অভিযোগ আসলে কার কাছে করবেন, কেননা প্রতি বছরই দেখা যায় যে রাজধানীবাসী এই জলাবদ্ধতার এই সমস্যায় পড়েন এবং 2-3 থেকে 4 দিন পর্যন্ত এই সমস্যা থাকে। আসলে কারোর কাছে যে তারা অভিযোগ করে উপায় খুঁজে পাবেন সেটিও আসলে তারা আশাহত। তারা কিন্তু বলছেন যে আসলে আশা ছেড়েই দিয়েছে, কেননা একের পর এক সরকার আসেই কিন্তু আসলে এই জলাবদ্ধতা পয় নিষ্কাশনের যে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, সেই ব্যবস্থার কিন্তু আসলে কোনো গতি হয় না। তো সব কিছু মিলিয়ে কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু ট্রাফিক অ্যালার্ট থেকেও কিন্তু বলা হয়েছে, ট্রাফিক পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে কোনো প্রয়োজন ছাড়া কিন্তু ঢাকা শহরে বের না হতে পারলেই কিন্তু ভালো। আর এছাড়াও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন যে কয়েকটি রুট, যেটি বনানী, কালশী, এসব এলাকাগুলো কিন্তু একটু মানে জলাবদ্ধতার পরিমাণ বেশি এবং রয়েছে। আপনার পেছনে আমি দেখতেই পাচ্ছিলাম যে কিভাবে মানুষ যাতায়াত করছেন এই পানি পার হয়ে।